তো গাইজ আমি মার্কেট প্লেসে সিটি স্মল সিটিতে ঘুরতে ঘুরতে এখন আমি একটা গাড়ি পেয়ে গেলাম। এটা আমি এর আগে কখনো কিনি নেই। তো গাড়িটি দেখতে মোটামুটি ভালোই লাগছে। এটা হচ্ছে একটা জিপ গাড়ি। আমি দেখি এটা কত দাম বলে। $28,000। তো আমি একটু কমানোর চেষ্টা করব, $27,000 দেখি দেয় কিনা। হ্যাঁ, দিয়েছে। তো $27,000 আমি এটা কিনে নিলাম। আমি একটু এখানে ঘুরে দেখি যে এখানে অন্য আর কোনো গাড়ি পাওয়া যায় কিনা। এখানে একটা স্পোর্টস কার আছে, দেখি এটার দাম কত চায়। বাবা, $2,00,000। তো আমি এখন $2,00,000 আমার কাছে নাই, আমি ওটা কিনবো না। তো এটা আমি নিয়ে চলে যাব এখান থেকে। দেখি এখানে আরেকটা গাড়ি আছে, এটা এটা কিনতে পারি কিনা। হয়তো আমার হাতের নাগালে হবে, কারণ গাড়ি দেখলে আমি এখন প্রাইস মোটামুটি আন্দাজ করতে পারি। হ্যাঁ, দেখছেন হাতের নাগালে হয়েছে। তো আমি গাড়ি এটাও কিনে নিব। তো গাড়ি আমি এটাও কিনে নিলাম। সো আমি এখন গাড়ি এটা রেখে এটা নিয়ে চলে যাব, আর একটু পরে এসে আবার ওটা নিয়ে যাব। যখন একটু পরে আসবো তখন এটা নিয়ে যাব। আমি এটা এখানেই দাঁড় করিয়ে রাখি, এবং এটা অন্য গাড়িটা নিয়ে আসি। অন্য গাড়িটা নিয়ে এসে তারপরে দুটো একসাথে আমি এখান থেকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন গাইজ, আমার আর গাড়িটা এখানে আমি রেখে তারপর ওটা আনতে গেছিলাম। এটা নিয়ে চলে যাব এখন সোজা শোরুমে। শোরুমে যাওয়ার আগে এটা একটু ক্লিন করতে হবে, ক্লিন আপ করতে হবে, এবং এটা আমি এখন ওয়াশে পাঠিয়ে দিব। গাড়িটা অনেক ময়লা আছে, তো আমি এটা এখন ওয়াশে পাঠিয়ে দেবো। ওয়াশ করে তারপর সোজাসুজি শোরুমে নিয়ে আসবো, একটু মডিফাই করে তারপর শোরুমে নিয়ে আসবো। আমি ওয়াশে চলে এসেছি, এটা ওয়াশে ঢুকিয়ে দেবো এখন। কিছু লাগেজ আছে গাড়ির উপরে, আমি জানি না কিসের লাগেজ। তো এটা এভাবেই পেয়েছি, হয়তো ওটা খালি হবে। তো এটা এখন ওয়াশ করতে দিয়ে যাব। ওয়াশ করতে দিয়ে দিলাম। দেখেন গাইজ, এটা ওয়াশ হচ্ছে। আর আমি এখন চলে যাব অন্য গাড়িটা আনতে, যে গাড়িটা আমার ওখানে ছিল ওটা এনে কিছু মডিফাই করব। বিগ সিটি মার্কেট খুলে গেছে, তো আমি আপাতত এখন ওখানে যাব না। আমি স্মল টাউনে গিয়ে এখন ওই গাড়িটা নিয়ে আসব। এটা আমি সরাসরি এখন শোরুমে নিয়ে যাব। রিপেয়ার এরিয়া একটু রিপেয়ার করে তারপরে আবার ওয়াশ করে শোরুমে উঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইজ, এটা রিপেয়ার চলতেছে। তো আমি দেখি, আমি একটু বিগ টাউনে ঘুরে দেখি কি কি গাড়ি আছে। এটা দুইটি কাজ করুক, একটা ওয়াশ হচ্ছে আর একটি সার্ভিসিং হচ্ছে। তো আমি এখন দেখি রিপেয়ার বিগ সিটিতে গিয়ে দেখি কিছু গাড়ি পাই কিনা। এসে পড়েছি আমি বিগ সিটিতে। এখানে দেখেন ল্যাম্বরগিনি, দুটো ল্যাম্বরগিনি, না এটা ফেরারি। তো দুটো ফেরারি এখানে আছে, তারপর একটা স্পোর্টস কার, একটা কুবে। এটা কত চাই দেখি, রোডগি চ্যালেঞ্জার। তো $35,000 আছে, এটা আমি কিনে নিব। এটা আমার এখন হাতের নাগালে আছে মোটামুটি, যে এটা কিনে নিয়েছি। দেখতে পাচ্ছেন গাইজ, যেটা আমি কিনে নিয়েছি এটা নিয়ে এখন চলে যাব শোরুমে। তো এটা আমি এখন ওয়াশে দিয়ে তারপরে এটা একটু মডিফাই করে নিব। যে চলে আসলাম এখানে। এটা নিয়ে এখন একটু মডিফাই করব, চাকা মডিফাই করব এবং একটু ইঞ্জিনটা আপডেট করব। তাহলে আমি হয়তো বেশি দামে একটু সেল করতে পারবো। কালারটা খারাপ না, কালারটা সুন্দর। যদি আমার এটা ওয়াশ হয়ে গেছে, গাড়ি ওটা নিয়ে আসবো। ওয়াশ হয়ে গেছে যেহেতু, আমি গাড়ি ওটা নিয়ে আসবো, নিয়ে এসে ওটা আমি লাগিয়ে দিব। দেখছেন গাইজ, অনেক এই যে অনেক সুন্দর অনেক কিছু লাগিয়ে দিলাম। এটা 14 মিনিট সময় লাগবে। আমি যেহেতু এখানে অপেক্ষা করব না, আমি এখান থেকে চলে যাব আমার ওয়াশের গাড়িটা নিয়ে আসতে। ওয়াশের গাড়িটা এনে আমি আমার শোরুমে পার্ক করে দিব। এটা হচ্ছে আপনার গ্যাস স্টেশন।
দেখতে পাচ্ছেন গাইজ আমার গাড়িটা এখন মোটামুটি ওয়াশ হয়ে গেছে। ওয়াশ হওয়ার পরে গাড়ি একদম নতুনের মতোই হয়ে যায়। এর জন্য ওয়াশ করি আমি, সবসময় ওয়াশ করে তারপরে গাড়ি সেল দিতে চাই। তো এটা আমি নিয়ে যাব সরাসরি আমার শোরুমে এবং এটাকে ওয়াশ আমার সেল আপডেট দিয়ে দিব। এটা চাইলে একটু মডিফাই করতে পারি আমি, এটা যদি সার্ভিসিংয়ে দেই তাহলে আমি সার্ভিসিংয়ে দিয়ে আর একটু ভালো দামে বিক্রি করতে পারবো। তাও আমি এটা সার্ভিসিংয়ে দিয়ে দিব। দেখি এটা সার্ভিসিং কত সময় বাকি আছে, ও সার্ভিস করতেছে। আমি এটা সার্ভিস করে নিয়েছি এবং এটা আমি ওয়াশে পাঠিয়ে দিব এই মুহূর্তে। এটা ওয়াশে ওটা সার্ভিসে দিয়ে আমি এটা ওয়াশে পাঠিয়ে দিব। গাড়িতে অনেক ময়লা দেখতে পাচ্ছেন গাইজ, গাড়িতে অনেক ময়লা আছে। তো ময়লা গাড়ি আমি সেল করব না, ময়লা গাড়ি সেল করলে অত বেশি প্রফিট করা যায় না। তো এটা আমি সার্ভিসে দিয়ে ওটা ওয়াশে নিয়ে যাব। হ্যাঁ, এটা সার্ভিস চলতে থাক, আমি এটা ওয়াশে দিয়ে দেই। এটা নিয়ে আমি সোজা এখন ওয়াশে চলে যাব। ওয়াশ করে তারপরে গাড়িটা নিয়ে আবার শোরুমে দিয়ে দিব, কারণ গাড়িটা এখন মোটামুটি রেডি পর্যায়ে আছে। এটা একটু স্লো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এখানে এসে পড়েছি, ওয়াশে এসে পড়েছি। এখান থেকে ওয়াশ দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আস্তে করে ঢুকিয়ে দিব, কোনো ড্যামেজ না আসে, কারণ আমি গাড়ি রিপেয়ার করেছি। এখন যদি ড্যামেজ আসে তাহলে আবার দাম কমে যাবে। আমি এটা ওয়াশ করতে দিলাম, ওয়াশ হতে থাক, ওয়াশ চলতে থাক।